বিজেপিতে যোগ দিচ্ছেন সুনীল সিং, রাজু সাহানি। তিনবারের বিধায়িকা মঞ্জু বসু তৃণমূল ছেড়েছেন, কিন্তু তিনি আর রাজনীতি করবেন না। রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন। এদিকে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং সোমবারই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। প্রসঙ্গত, গত 27শে মার্চ সন্ধ্যায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে অংশ নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সুনীল সিং। এরপরই তাকে নিয়ে দলবদলে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সংবাদ মাধ্যমের মুখে সুনীল সিং জানিয়েছিলেন তিনি টিকিট কেটেছেন, টিকিট কনফার্ম হলে তিনি জানিয়ে দেবেন। প্রসঙ্গত, সোমবার বিকালে হাজিনগরে রামনবমী শোভাযাত্রায় অর্জুন সিং ও বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের সঙ্গে পা মেলান হালিশহরের প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভবানীপুরে গিয়ে সুনীল সিং এবং রাজু সাহানি শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্র বলছে, আগামী 6ই এপ্রিল বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রীর হাত ধরেই পদ্মফুলে যোগ দিতে পারেন প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি। প্রসঙ্গত, সুনীল সিং এর মতোই তৃণমূলে কোণঠাসা রাজু সাহানি। এদিন সুনীল সিং জানান, ভবানীপুরে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। তিনি যে টিকিট কেটেছিলেন সেটা কনফার্ম হয়েছে। 2-3 দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অপরদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার কথা জানালেও দলবদল নিয়ে কিছুই জানাতে চাননি রাজু সাহানি। जिंदाबाद।